स्त्री पुत्र बान्धव जत मरि जाय शत शत आपनारे हও साबधान মই সে বিষয় হত না ভজিন হরিপদ মোর আর নাহি পরিত্রাণ। আজ মানুষ পরিত্রাণের পথ খুঁজছে। এই অনিত্য দুঃখময় সমস্যা সংকুল আর বিষাদে জর্জরিত পৃথিবীতে মানুষ এখন পরিত্রাণের পথ খুঁজছে। কিসে আমার পরিত্রাণ? এই জরা মৃত্যু ভয় ব্যাধি শত্রু এই সংসার নারকীয় যন্ত্রণা ত্রিতাপ তাপ হতে আমি কি করে পরিত্রাণ পাব? তৃষিত ব্যক্তি যেমন তৃষ্ণা নিবারণকারী শীতল জলের অনুসন্ধান করে পানীয় জলের, মানুষের উচিত এই দুঃখময় যন্ত্রণাময় জ্বালাময় দগ্ধময় পৃথিবী হতে কি করে সে পরিত্রাণ পাবে? এই পরিত্রাণের পথায় অন্তরায় বা বাধা দুটি। সেই প্রসঙ্গে আজকের সাক্ষাৎকার পর্যালোচনা, আজকের ভাগবতীয় কথা। পরিত্রাণের পথে আত্মকল্যাণের পথে প্রেম ভক্তির পথে বাধা দুটি, অন্তরায় দুটি। একটির নাম মায়া, অন্যটির নাম মমতা। এই প্রসঙ্গে আজকের ভাগবতীয় সাক্ষাৎকার। প্রথমটি মায়া। লক্ষ্য করবেন, প্রায়শ মানুষ বলে সবই মায়াময়, সংসার মায়াতে জড়ানো। এই যে সবই মায়াময় যারা বলে, আমার মতো মাদিস্বজন তারা মায়াকে উপলব্ধি করতে পারেনি, মায়ার স্বরূপ জানতে পারেনি। মুখে বলতে হয় তাই বলে সবই মায়া। আসলে মায়া কি রূপ? মায়ার স্বরূপ কি? মায়া কাকে বলে? এ প্রসঙ্গে শাস্ত্রীয় ধারণা থাকা উচিত। আসুন জানতে চেষ্টা করি, পরিত্রাণের পথে আত্মকল্যাণের পথে প্রেম ভক্তির পথে অন্তরায় যে মায়া, তার স্বরূপ কি? মায়া শব্দে আচার্যগণ জানিয়েছেন, মায়া হলো ভ্রম। মায়া হলো ভ্রম। মায়া কায়াকৃত ছায়া। মায়া মানে ভ্রম, মায়া কায়াকৃত ছায়া। কায়া মানে শরীর। এই শরীরের অর্থাৎ এই বিম্বের একটি প্রতিবিম্ব ছায়া পড়ে। এখনই আপনার ছায়া পড়েছে এই আলোতে। তো ছায়ার আর কায়া বহুত বিস্তর পার্থক্য আছে। কায়ারূপ শরীরের ক্ষুধা তৃষ্ণা আনন্দ দুঃখ অনুভূতি বা জরাব্যাধি আছে, কায়ার আছে। ছায়ার কি জরাব্যাধি, ছায়ার কি ক্ষুধা তৃষ্ণা আনন্দ দুঃখ অনুভূতি আছে? আছে কি? আমার দেহকে আঘাত করলে রক্তমাংসের পিণ্ড ব্যথা অনুভব হতে পারে, কারণ আমার ভিতরে এখনো চেতনা চৈতন্য আত্মা স্বরূপ আছে। চেতনা আছে বিধায় শরীরে আঘাত করলে ব্যথা লাগতে পারে। ছায়াকে আঘাত করলে ব্যথা অনুভব হয় কি? হয় না।
যদ্যপি আমার কায়া হতে ছায়া প্রতিফলিত হয়, দেহ থেকেই কায়াটা আসে, কিন্তু কায়ার ধর্ম আর ছায়ার ধর্ম এক কি? খুব ধ্যান দিয়ে শুনতে হবে, মায়ার স্বরূপকে জানতে হবে। এই জন্য দেহ থেকে, কায়া থেকে যে ছায়া, যে প্রতিবিম্ব প্রতিফলিত হচ্ছে, সেটি কায়া এবং ছায়া এক নয়। তেমনি মায়া কিরূপ? মায়া হলো ভ্রম, যা আমাদের প্রবঞ্চনা করে, যা মিথ্যাকে সত্য করে প্রতিফলিত করায়। এজন্য মাদিশ জীব, শত রজতম, ভগবানের বহিরঙ্গা, এই 3 গুণ সমন্বিত মায়ার দ্বারা আমরা আবিষ্ট হয়ে আছি। মুখে বলি মায়া মায়া, কিন্তু মায়ার স্বরূপ, মায়ার তত্ত্ব বা মায়া কিরূপ, এটি জানতে হবে। কিরূপ? আচ্ছা, চলচ্চিত্রের পর্দায় একটি শহর দেখছেন, সমুদ্র দেখছেন, রেলগাড়ি দেখছেন, এবং টেলিভিশনের পর্দায় কোথাও আগুন ধরে গেছে, তার সরাসরি সম্প্রচার দেখছেন। কোনো কারখানাতে না লাগুক, যদি কখনো দুর্ঘটনাবশত অগ্নি দাহ হতে থাকে, সেটা সরাসরি সম্প্রচার করে। কিন্তু টিভির পর্দায় যে আগুন জ্বলাটা দেখছেন সরাসরি, চলচ্চিত্রের পর্দায় যে শহরটা দেখছেন, নদী দেখছেন, সাগর দেখছেন, রেলগাড়ি দেখছেন, এটা দেখছেন, তার অনুভূতিও হচ্ছে, কিন্তু ওটা কি সত্য? টিভির পর্দায় যে আগুন জ্বলছে, কোনো সরাসরি সম্প্রচার করছে, কোনো জায়গায় অগ্নিতে ফ্যাক্টরি পুড়ছে, তো টিভির আগুনটা কি সত্য? টেলিভিশনের পর্দায় বা চলচ্চিত্রের পর্দায় যে শহর, সাগর, নদীর, রেলগাড়ি দেখছেন, এ কি সত্য? সত্য যদি হতো, টিভির পর্দার আগুনে তো টিভিটাই পুড়ে যেত। টিভি তো পড়ে না, আগুনটা তো দাও দাও করে জ্বলছে। যদি ওটা সত্য আগুন হতো টিভির মধ্যে, টিভিটা পুড়ে যেত কিনা? চলচ্চিত্রের পর্দায় যে সাগর দেখছেন, তাতে পর্দা ভিজে যায়, তো ভিজে যায় কি? কিন্তু দেখছেন যে। তেমনি মায়া আমাদের ভ্রম করে দেখায়, যা সত্য নয় তাকে সত্য করে দেখায়, যার অস্তিত্ব নাই তাকে অস্তিত্ব করে দেখায়। সব থেকে বলা ভালো, যাতে দুঃখ আছে তাকে সুখ করে দেখায়। এরই নাম ভগবানের বহিরঙ্গা শক্তি, ত্রিগুণময়ী মায়া। আচার্যগণের অনুভূতি হল, কোনো তৃষিত তৃষ্ণার্ত ব্যক্তি মরুভূমিতে জলতৃষ্ণায় বড় কাতর, পিপাসাক্ত, উৎকণ্ঠা, প্রবল উৎকণ্ঠা পিপাসায়, তো সূর্যের কিরণে আর বিস্তর মরুভূমির বুকে দেখবেন, দূরে তাকালে মনে হয় ওই বালুগুলো বাতাসে উঠছে, দেখে মনে হয় সামনে যেন সরোবরের তরঙ্গ, জলের তরঙ্গ বইছে। রেটিয়ে স্থান অর্থাৎ মরুভূমিতে তৃষিত ব্যক্তি জল অন্বেষণে সামনে তাকিয়ে দেখে যে একটা সরোবরের তরঙ্গ উঠেছে। এটা দেখা যায় সূর্যের কিরণে, বাতাবরণে, সেই বাতাসের ধূলিকণা উঠছে, আর মনে হচ্ছে ওখানে সরোবর বা নদীর তরঙ্গায়িত স্রোত। কিন্তু যত দূরে ছুটে যান ওই তৃষিত ব্যক্তি জল পানের জন্য, পিপাসা নিবারণের জন্য, মরুভূমিতে জল পাবে তো?
মায়াকে ভালো করে বুঝি। এই যে স্ত্রী, পুত্র, বান্ধব, সজ্জন, সংসার, এগুলিকে নিজের মনে করি, এগুলিকে আপন মনে করি, এর থেকে সুখী হওয়ার চেষ্টা করি। কিন্তু স্ত্রী, পুত্র, বান্ধব, দেহ গেহ, সংসার, এগুলি মায়ার দ্বারা আমাদের দুঃখকেই সুখ করে ভ্রম করে দেখায়। আচ্ছা, দর্পণের মধ্যবর্তী আমার দেহের যে প্রতিচ্ছবিটা, ছায়াটা পড়ে আয়নার মধ্যে, তো আয়নার মধ্যে আমি আমাকেই তো দেখি, কিন্তু আয়নার মধ্যে কোনো সুন্দরী রমণী তার কানে দুল পরাতে পারবে না, মুখে খাদ্য দিতে পারবে না। আয়নার মধ্যে আপনি মুখ দেখতে পাবেন, খাদ্য দিতে পারবেন? পারবেন কি? দর্পণের মধ্যে কোনো সুন্দরী রমণী তার কানের দুল পরাতে পারবে তো? দেখছি নিজেকে দর্পণের মধ্যে, অথচ ওকে সাজানো যাবে না। ওর মুখ থাকলেও তাকে খাদ্যকণা তুলে দেওয়া যাবে না। তেমনি মায়া একটি ভ্রম। আর এই প্রথম ভ্রমটা আমাদের কত দিন, কত পূর্ব থেকে, কত জন্ম জন্মান্তর থেকে যে এই মায়াতে আমরা আবিষ্ট হয়ে আছি জানা নেই। এই মায়া মানে আমি, আমার, এই শরীর আমি, আর শরীর সম্পর্কজাত স্ত্রী, পুত্র, বন্ধু, কুটুম্ব, বিষয় আশায় আমার। এই হলো মায়া। পরিষ্কার হলো না? মায়াকে না চিনতে পারলে কিন্তু এতেই জন্ম জন্মান্তর এইভাবে চক্রে ঘুরতে হবে। কারণ পরিত্রাণের উপায় এই মায়া মুক্তি, এবং পরিত্রাণের অন্তরায় এই মায়া। মায়া মানে এই যে স্ত্রী, পুত্র, সংসার, বিত্ত, বৈভব। আচ্ছা, এত যে বলছি, আপনারা যদি ভেতরে ভেতরে অন্তরে প্রশ্ন করেন, তাহলে এগুলো ছেড়ে দেব? স্ত্রী, পুত্র, বিষয়, বৈভব, জমি জমা, অর্থ সম্পদ, এগুলো ত্যাগ করব? এগুলো মায়া, এগুলো আমাকে বেঁধে রেখেছে অন্তরায়। বলল না, তা বলা হলো না। এগুলি মায়া বটে, তবে যে বস্তু যে রূপ, তাকে সেই রূপে দেখো, তাহলে আর ক্ষতি করতে পারবে না। কোনো গ্রামের অজ্ঞ সরল ব্যক্তি সর্প সম্পর্কে, সরস্বী বিষাক্ত সাপ সম্পর্কে যার ধারণা নেই, মাঝে মাঝে বিষাক্ত ফনা, বিষধর সাপগুলোর গায়ে চিত্র বিচিত্র অঙ্কিত আলপনা থাকে। ওরা যদি কুণ্ডলাকৃত হয়ে পড়ে থাকে, আর অজ্ঞ ব্যক্তি যদি সাপ মনে করে গলে পড়ে, ওটিকে মালা মনে করে, সর্পকে মালা মনে করে, ওই যে কুণ্ডলাকৃত গোল হয়ে পড়ে আছে, যে ফুলের মধ্যে যেমন বিচিত্র ফুল দিয়ে সমাহারে, তেমনি ওই চিত্র বিচিত্র অঙ্কিনী বিষাক্ত সর্পিনীর গায়ে যে বিচিত্র অঙ্কিত থাকে, ওটা গোলাকৃত হয়ে যদি পড়ে থাকে, কুণ্ডলাকৃত হয়ে, তবে ওটা সাপ ভাববেন। মালা ভেবে গলে পড়লে কিন্তু দংশনের বিষ যন্ত্রণা ভোগ করতে হবে। বলি, স্ত্রী, পুত্র, বিষয়, বৈভব থাকুক, কিন্তু এগুলিতে অধিক রূপে আসক্তি, মমতা, এটি যেন না থাকে। কারণ এইটুকু সবাই মুখে বলে, মায়ার কথা মুখে বলে, কিন্তু আমাদের উপলব্ধি নেই। বলে, কি নিয়ে এসেছিলে আর তুমি কি নিয়ে যাবে? সমাধান তো এই কথাটা, তত্ত্ব তো বুঝলেই হয়ে যায়। মাঝগানে যে স্ত্রী, পুত্র, সংসার, বিত্ত, বৈভব, কুটুম্ব আদি পেয়েছি, জন্মের সময় কেউ সাথে আনেনি, মৃত্যুর সময় সাথে যাবেন, এগুলো সবাই মুখে বলে। কিন্তু মাঝগানে এতে মজে আছো কেন? এর প্রতি এত প্রবল আসক্তি কেন? এইটুকু বুঝলে না যে আনিনি এবং নিয়েও যাব না, মুখে বারবার ফেনা তুলছি, অথচ মাঝগানে এদের ছাড়া জগতে আর কিছু আমি বুঝি না, জানি না। এই জন্য ঠাকুর মশায়ের মহাবাণী, প্রেমভক্তির মহারাজ নিত্যানন্দ আবেশমূরতি শ্রীল নরোত্তম ঠাকুর মশাই বললেন, স্ত্রী, পুত্র, বান্ধব যত, মরি যায় শত শত, আপনারে হও সাবধান।
এরা কোটি কোটি জন্ম এদের পেয়েছো, এরা মরে গেছে, তুমিও মরে গেছে, কিছুই স্থায়ী হয়নি। সাবধান আর আমরা হয়েছি, এর থেকে সাবধান আর আমরা হয়েছি। ওই যে ভ্রম করে দেখাচ্ছে। এই জন্য বন্ধু বান্ধব, কুটুম্ব, স্ত্রী পুত্র, বিষয় বৈভব, দেহ গেহ সংসার থাকুক, কিন্তু এটাকে ভ্রমে মনে করো, অনিত্য মনে করো। অনিত্য আর মনে করেছি। একটি ঘটনা, একটি লীলা একটু পরিষ্কার হবে মায়ার ক্ষমতা কিরূপ। ঠাকুরমশাই তো বলেই দিয়েছেন, ইহারে করিয়া জয় এড়ানো না যায়, সাধু কিংবা বিনা ইহার নাহি তো উপায়। ঠাকুরমশার অনুভব হলো মায়াকে এড়ানো আমাদের পক্ষে সম্ভব নয়। ইহাকে করিয়া জয় এড়ানো না যায়। মায়াকে এড়াবার ক্ষমতা আমার মতো মাদিস জীবের নাই। দুত্তর্যা, দুর্লঙ্ঘনীয় এই মায়াকে এড়ানো আমাদের মতো জীবের পক্ষে অসম্ভবই। দেবর্ষিপাদ নারদ তার প্রিয় অন্তর্যামী, তার প্রিয় পরম মাধবকে বলছেন, প্রভু মায়ার স্বরূপকে একটু দেখাও। দেবর্ষিপাদের নারদের এই প্রশ্নের উত্তরে তার মায়া দেখবার অভিলাষকে গোবিন্দ পূর্ণ করবার জন্য জঙ্গলের পথ ধরে হাঁটছেন। গোবিন্দ বললেন, দেবর্ষি, প্রিয় নারদ, আমার পিপাসা লেগেছে, একটু পানীয় জলের ব্যবস্থা হবে? প্রভু, আমি অচিরেই আপনার তৃষ্ণা নিবারণের জন্য পানীয় জলের ব্যবস্থা করছি, চেষ্টা করছি। ভগবান দেবর্ষিপাদকে মায়া দেখাতে পরিভ্রমণের ছল করে এনেছেন। সামনে একটা নগর সৃষ্টি করেছেন, একটা গৃহ সৃষ্টি করেছেন। সুরম্য গৃহের দুয়ারে গিয়ে নারদ যখন শীতল জলের প্রার্থনা জানালেন, সম্মুখে এলো ভগবানের ইচ্ছা শক্তি, বহিরাঙ্গা শক্তির এক অত্যন্ত যুবতী সুন্দরী মায়ারূপ রমণী। কি চাই ঋষি? ভগবানের বহিরঙ্গা, দুত্তর্যা, দুর্লঙ্ঘনীয়া মায়ার এই মূর্তিকে দেখে, যুবতীকে দেখে নারদ তার সাথে বাক্যালাপ শুরু করে দিয়েছেন। সবাই কুশল তো? এই রমণীর সাথে, মায়ামূর্তির সাথে বাক্যালাপে নারদের ভিতরে মোহ এসে গেল। ভগবানের পিপাসিত জলের কথা ভুলে গিয়ে তার পিতার কাছে গিয়ে বিবাহের প্রস্তাব দিয়ে দিল। এবং পিতা এই দেবর্ষিপাদকে দেখে তার সৌন্দর্য মাধুর্যে মোহিত হয়ে কন্যা সম্প্রদান করল। দীর্ঘ 12 বছরের সংসার, নারদজি 2-3টে সন্তানাদিও হয়ে গেল। 12 বছর পর হঠাৎ ভগবানের ইচ্ছায় সাইক্লোন, ঝড় তুফান এলো। সেই তুফানেই ঘর ভেঙে গেল, সেই ঝঞ্ঝাবাদে ঘর উড়ে গেল। বন্যার সেই যে প্লাবিত জলধারা, নদীর যে বান, সেই বানের দ্বারা যখন গলা সমান জলে, আর 2 কাঁধে 2 পুত্র, কোলে পুত্র, স্ত্রীকে পেছনে নিয়ে সেই প্রতিকূল ঝড় বা বানের মধ্যে দিয়ে বাঁচবার চেষ্টা করছে নারদ, একটি প্লাবিত স্রোতধারায় তার 2 সন্তান কাঁধ থেকে পড়ে গেল। নারদ আরেকটি পুত্রকে জড়িয়ে ধরলেন, কিন্তু ভগবানের ইচ্ছা শক্তিতে সেও ভেসে গেল। পুত্র হারানোর মর্মোদ্ধত যাতনায় নারদ হাহাকার করতে লাগলেন। বিষাদগ্রস্ত নারদের হাহাকারে আকাশ বাতাস যেন ভারী হয়ে উঠল। স্ত্রী অবলম্বন করে তাকে ধরেছিল বাহুপাশে, স্ত্রীকেও ভাসিয়ে নিয়ে গেল। ঘর গেল, সন্তান গেল, স্ত্রী গেল। হায় হায় করে দেবর্ষিপাদ নারদ কপাল চাপড়াচ্ছেন এবং নিজের এই দুঃখ, যন্ত্রণা, হাহাকার, বিরহর কাতর হয়ে আছেন। হঠাৎ করে দেখলেন তার মস্তকে একটা প্রেমময় শীতল হাতের পরশ। সেই পরশ পেয়েই তাকিয়ে দেখেন তার গোবিন্দই সম্মুখে দাঁড়িয়ে। নারদ জল আনতে গেলে কোথায় হারিয়ে গেলে? মায়া কি রূপ! নারদ পিপাসার জল আনবার জন্য কোথায় গেলে?
বলে তুমি তো কিছুক্ষণ আগে গেলে, এখনো আধা ঘন্টাও হয়নি। গোবিন্দের কাছে আধা ঘন্টা হলেও নারদের 12 বছর, পুত্র সংসার, কন্যা জন্ম নিয়েছে, ঘর বেঁধেছে, ভেঙে গেছে, মরে গেছে, ভেসে গেছে, এর মধ্যে নাকি 12 বছর। ভগবানের চরণে পড়ে বললেন, প্রভু এবার বুঝেছি তোমার মায়ার দুর্লঙ্ঘনীয় শক্তি। আমি সংসার পাতালাম, স্ত্রী পুত্র বন্ধু বান্ধবের মায়ায় 12টি বছর, একটি যুগ অতিবাহিত করলাম, সব ঝড়ে প্লাবনে ভেসে গেল, প্রভু তুমি দাঁড়িয়ে আছো। তেমনি গোবিন্দ বলেছিলেন, যাও এই জগতে গিয়ে আমার তৃষ্ণা নিবারণের জন্য সাধু সঙ্গে ভগবত ভজনের দ্বারা আমাকে তৃপ্তি দাও, আমাকে আনন্দ দাও। কিন্তু তুমি সেই আমার কথা ভুলে স্ত্রী পুত্র বন্ধু বান্ধব এমনি করে যে ঘর রচনা করেছো, সুখের বাসর রচনা করেছো, এটা সামনে মৃত্যু এবং কাল এসে ভেঙে দিয়ে যাবে। কিন্তু বুঝতে পারি না। একবার ভাবুন তো মায়ার ক্ষমতা। আমরা পড়ে গেছি সেই মায়ার কবলে। এই জন্য ঠাকুরমশাই বললেন, মোর আর নাহি পরিত্রাণ। দেবশ্রীপাদ তো করুণা পেল ভগবানের। আমরা এই মায়ের হাত থেকে কি করে রক্ষা পাবো? একটা কথা বলি, স্ত্রী পুত্র থাকুক, কিন্তু যদি মনে করেন এদের থেকেই আমি জীবনের পরম আনন্দ পাবো, পরম সুখ পাবো, এরাই আমার প্রকৃত হিতাকাঙ্ক্ষী পরম বান্ধব, তবে জানবেন মায়া আপনাকে আষ্টে পিষ্টে বেঁধে ফেলেছে, আর পরিত্রাণ নেই। এদেরকে পরিত্যাগের কথা বলা হয়নি। অর্থবিত্ত স্ত্রী পুত্র সংসার এটিকে পরিত্যাগ করতে বলা হয়নি, কিন্তু এরা না হলে আমার চলবে না, এরাই আমার জীবনের সব, এদের থেকেই আমি পরম সুখ আনন্দ পাবো, এই ভাবনার আসক্তির ভ্রমের নামই হলো কি? এর নাম মায়া। মুখে বলি, কিন্তু এর সাথে পরিচয় নেই আমাদের। সব বলি সব মায়া, সব মায়া, অথচ এই কবলেই পড়ে আছে। একবার এক ছোটবেলায় এই গ্রন্থটার নাম ভুলে গেছি, সাধুর ব্যাগের মধ্যে টাকা পয়সা না থাকুক, এই বৈরাগ্য শতকম এই গ্রন্থটা থাকা উচিত বলে আমার মনে হয়। বৈরাগ্য শতকম, ভর্তৃহরির লেখা বৈরাগ্য শতকম, এই গ্রন্থটা সাধুর থলেতে টাকা না থাকুক, এই গ্রন্থটা থাকা দরকার। এই গ্রন্থের একটি উল্লেখযোগ্য ঘটনা এখনো শিশুকালে অধ্যয়ন করেও মনে আছে। সেটি হলো, একজন ভজনানন্দী মহাপুরুষ আচার্যের নিকটে একজন যুবক যাতায়াত করতেন আশ্রমে। তার এই গতাগতি দেখে আচার্যের চিত্তে ভরসা জেগেছিল, ছেলেটি ভজন মার্গে প্রবেশ করবে, জীবনের আত্মকল্যাণে ব্রতী হবে। কিন্তু হঠাৎ করে 2 মাস আশা ছেড়ে দিয়েছে, আর তাকে আশ্রমে দেখা যায় না। এই আচার্য পথে ভ্রমণ করতে করতে একদিন দেখলেন সেই যুবক সামনে দাঁড়িয়ে। কিরে, আশ্রমে আসা ছেড়ে দিলি? বাবা, বিবাহ করেছি। ভালো কথা, তাতে আশ্রমে আসিস না কেন? কেমন সঙ্গ হতো, মত বিনিময় হতো। বাবা, কি বলবো, যাকে জীবন সঙ্গী রূপে পেয়েছি তাকে ছেড়ে যেতে কোথাও মন চায় না। বাবা মনে মনে হাসছেন আর বলছেন, আর কি? বলেন, আমাকে তো সে চোখের আড়াল হতেই দেয় না, আমি নাকি তার চোখের আড়াল হলে সে অন্ধকার দেখে। বাবা, এত ভালোবাসা, এত মায়া, আর কোথাও যেতে মন চায় না। বুঝতে পারছেন তো? তিনারও তো আচার্য। এরা বলছে, এক কাজ কর, আচ্ছা তোর স্ত্রী তোকে আরো প্রণয়ে আবদ্ধ করুক, আরো ভালোবাসুক, আরো সুখ দিক, এটা চাস তুই? কে না চাই বাবা। তাহলে এক কাজ কর, কাল থেকে তোর সংসারে তোর স্ত্রী তোকে আরো প্রবল রূপে ভালোবাসবে, সুখ দেবে। আমি তোকে একটা যৌগিক ক্রিয়া ধ্যান শিখিয়ে দিচ্ছি। সেই ধ্যানটা হলো প্রাণায়াম। সেই প্রাণায়ামের একটা মুদ্রা আছে, যার দ্বারা আপনার নিঃশ্বাস হৃৎস্পন্দন বন্ধ হয়ে
আপনি কয়েক ঘন্টা নিস্তেজ থাকবেন, কিন্তু আপনি মরবেন না। এটা যোগের দ্বারা ভারতীয় আর্য যোগীরা এসব যোগ মার্গ জানতেন, কৌশল জানতেন। নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ রেখে, হৃদস্পন্দন বন্ধ রেখে, যেমন ভেগগুলো, ব্যাঙগুলো 6 মাস মাটির নিচে বেঁচে থাকে কি করে? সাপগুলো তো এই সময় বেরোয় না, ওরা গর্তের মধ্যে 6 মাস থাকে, না খেয়ে না দিয়ে ব্যাঙগুলো মাটির একটা নিম্ন স্তরে বেঁচে থাকে কি করে? তবে শুনুন, ভারতীয় যোগীরা বললেন খেসুরি মুদ্রার দ্বারা আপনিও 2-4 বছর না খেয়ে এভাবে পড়ে থাকতে পারেন মাটির নিচে, আপনার মৃত্যু হবে না। খেসুরি মুদ্রা মানে আমাদের জিহ্বার অগ্রে একটা ছিদ্র পথ আছে, আমাদের জিহ্বাটা নাসিকা পর্যন্ত এনে যদি ওই ছিদ্র দিয়ে ওই নাসিকাকে স্পর্শ করানো যায়, ওখানে খেসুরি মুদ্রার দ্বারা, এই যোগমার্গের দ্বারা আপনার খাওয়া দাওয়া তৃষ্ণা সব দূরে যাবে, 6 মাস ব্যাঙের মতো নিচে পড়ে থাকতে পারবেন, আবার বর্ষাকালে উঠবেন। এই মুদ্রার নাম হলো খেসুরি মুদ্রা। ওটা সম্ভব না। জিহ্বের বিপরীত দিকের একটি ছিদ্রের দ্বারা নাসিকাকে খেসুরি মুদ্রার দ্বারা, এটা সাপ পারে, ব্যাঙ পারে, 6 মাস এই জন্য না খেয়ে মাটির নিচে থাকতে পারে। এটা আমার পক্ষে সম্ভব নয়। তো ওকে একটা যৌগিক বা যোগমুদ্রা শিখিয়ে দিয়েছে, এইভাবে কাল যোগটা প্রভাতে করে পড়ে থাকবি, তোর সংসারে সুখ বৃদ্ধি পাবে। স্ত্রী তোকে আরো প্রগাঢ় প্রণয়িনী, তোকে আরো প্রণয়ের দ্বারা আবদ্ধ করবে। শ্রী গুরুদেবের আশীর্বাদে, আচার্যের আশীর্বাদে সেই যোগ শুরু করেছে সকালে। নিস্পন্দিত, স্পন্দনহীন অসার দেহটা পড়ে রয়েছে। এবার যা হওয়ার আপনারা বুঝতে পারছেন। স্ত্রী এসে ওগো ওঠো, ওগো ওঠো, কিন্তু প্রাণ নাই, স্পন্দন নাই, দেহে কোনো সাড়া নেই। তো এইভাবে ডাকতে ডাকতে 2-10 মিনিট সাড়া না পেয়ে তখন শুরু করেছে, কে কোথায় আছো, আমার সব শেষ, আমার সব শেষ, কে কোথায় আছো। এই মৃত্যুময় সেই মায়া কান্নার দ্বারা সবাই যখন উপস্থিত, গুরুদেব বলে দিয়েছিল ওই দামি খাটের মধ্যে ডিজাইন করা থাকে না, ওই খাটের মধ্যে আবার পাটা দিয়ে দিবি সহজে যাতে বের না হয়, নতুন খাট। ওইভাবেই পড়েছে সেই সুন্দর শিল্প কারুকার্যময় খাটের ছিদ্রের মধ্যে পা দিয়ে মরে রয়েছে। সবাই সে তো মারা গেছে, তো মারা গেছে। তো যখন মারা গেছে বলছেন, তখন কি হবে? আপনারা নিজের মৃত্যু চিন্তা করে মাঝে মাঝে দেখবেন কেউ বুকে চাপড়ে কাঁদছে, দেখতে এসেছে, হাহাকার উঠেছে, বাতাস ভারী হয়ে গেছে, কেউ শ্মশানের চালি করছে, কেউ কাঠ গোছাচ্ছে। তো এই দৃশ্যগুলোই তো মৃত্যুর পরে সবার ভাগ্যে ঘটে। স্ত্রী কাঁদছে, প্রলাপ বকছে, বলতে বলতে তাকে চিতায় নিয়ে যাওয়ার জন্য যখন প্রস্তুতি নিয়েছে, আমার সব গেল, আমার সব গেল। আচার্য এসে বলছেন, উনিই তো ঘটনা ঘটিয়েছেন। আচার্য এসে বলছেন, মা কাঁদিস না, তোর স্বামীর প্রাণ ফিরে পাবে, কাঁদিস না। বাবা, বাবা বাঁচিয়ে দিন, আমার জীবনের বিনিময় হলে, আমার প্রাণ দিয়ে হলো আমার পতিদেবতাকে বাঁচিয়ে দিন। বলে, নে মা, এই প্রসাদী ফুলটা তুই খেয়ে নে, তুই খেলে তোর আত্মাটা তোর স্বামীর মধ্যে গিয়ে বেঁচে যাবে, তুই মরে যাবি। জোরে বললেন, তুই মরে যাবি, নে। প্রথমত ওর কান্না থেমে গেছে, দ্বিতীয়ত বড় বড় চোখ দিয়ে বাবার দিকে তাকিয়েছে। নে না মা, এটা তুই সেবন কর, তোর আত্মা তোর স্বামীর ভিতরে গিয়ে বেঁচে যাবে, তুই মারা যাবি, নে। কান্না তো থেমেছে, বড় বড় বিস্ময়কর চোখ দিয়ে তাকিয়ে বলছে, কিরে মা, বাবা যে গেছে তাকে যেতে দিন, আমি আছি, আমি সংসার সামলাই। ও কিন্তু শুনছে, ওর কিন্তু বাইরের কথাগুলো ভেতরে যাচ্ছে। কালকে বলেছিল আমার চোখের আড়াল হতে দেয় না, এমন ভালোবাসা যে আমারও কোথায় যেতে মন চায় না। একটু অর্ধেক বোঝা যায় কি মায়ের স্বরূপ? না, বুঝলে এরকম জড়িয়ে থাকতাম না, পরিত্রাণের পথ খুঁজতাম।
বসুন, আপনারা বসুন। 1 ঘন্টা পাঠ হয়ে গেলে চলে এসছেন, এখন আর কি করবেন, বসুন। জয় রাধে। তো বলছে বাবা যে গেছে তাকে যেতে দিন। ওই একটু আগে যে বলছিলি আমার প্রাণের বিনিময় আমার প্রতির প্রাণ ফিরিয়ে দিন, আমি বাঁচতে চাই না, কি নিয়ে বাঁচবো? বলে বাবা ওই কান্না তো সবাই কাঁদে। দেখবেন ওই সবাই বলে জগৎ সংসার যে কত বড় অভিনয়ের যাত্রা মঞ্চ, এটা যদি বুঝতাম এভাবে পড়ে থাকতে পারতাম না ভগবানকে ভুলে। এটা রঙিন রঙ্গমঞ্চ, এটা রঙিন রঙ্গমঞ্চ। বুঝতে পারি না ইহারে করিয়া জয় এড়ানো না যায়। বলি ঠিক আছে মা, তাহলে সৎকারের ব্যবস্থা করি। পাটা যখন টানছে চালিতে নেবে বলে, পা তো সেই সুন্দর করে খাট তৈরি করা ডিজাইনের মধ্যে বাঁধানো। বলে না, আর কি করার, খাটটাই ভাঙো। যেই খাটটা ভাঙার জন্য প্রস্তুতি নিয়েছে, স্ত্রী বলছে বাবা কয়েকদিন আগে তৈরি করা এত দামি খাট, আর যে খাট নূতন করে করবে সে তো চলে গেল, আর তো খাট কেউ করে দিতে পারবে না। তো একটু পরে তো পোড়াতে হবে, খাট না ভেঙে পাটাই ভেঙে চুরে কেটে নিয়ে এলে হয় না? আমরা তো হাসছি, ভালোই লাগছে শুনতে, কিন্তু না, এটা আমাদেরই এই বহিরঙ্গা মায়ার প্রহেলিকা। তখন গুরুজি, আচার্যজি ওর চেতনা ফিরিয়ে দিয়ে বললেন একটা কথায়, আপনাদেরও কথাটা হৃদয়ে পৌঁছাক। কিরে, সংসারে আরো সুখ চাস? স্ত্রী পুত্র বান্ধব যত, মরি যায় শত শত, আপনারে হও সাবধান। আমরা সাবধান হইনি। আমরা আচার্যের বাণী, শ্রী গুরুদেবের বাণী শ্রবণ করিনি। এখানে অল্প দিনের জন্য এসে এদের এই বহিরঙ্গা মায়াতে নিজেকে আবিষ্ট করে রেখেছি। ইহারে করিয়া জয় এড়ানো না যায়। এজন্য আমি পরিত্রাণের পথে 2টি অন্তরায় বলেছিলাম। একটি হলো কি বলেছিলাম? মায়া, অপরটি মমতা। মনে আছে আপনাদের? একটি হলো মায়া আর একটি হলো মমতা। এবার এই মমতা প্রসঙ্গেই আমরা এর পরেই এর থেকে পরিত্রাণের উপায় আমরা জানব। একটু ধ্যান দিয়ে শুনুন। মমতাটা একটু ধ্যান দিয়ে শুনতে হবে। একটু হৃৎকর্ণ মানে হৃদয় এবং কর্ণকে সংযুক্ত করে শুনতে হবে। মমতা, এজন্য মমতা, মায়াকে আমরা একটু পরিচয় করিয়ে নিলাম। ভ্রম, চলচ্চিত্রের পর্দায় সাগর দেখলেও পর্দা ভেজে না, টিভির পর্দায় দাও দাও করে অগ্নিজ্বালা দেখলেও টিভি পড়ে না, এটা ভ্রম। মরুভূমিতে তৃষ্ণার্ত ব্যক্তি জলের জন্য ওই তরঙ্গায়িত সরোবর মনে করে, নদী মনে করে ছুটে গিয়ে দেখে আরো বালু, আরো তাপ, আরো তৃষ্ণা। তেমনি সংসারে আজ পর্যন্ত, আচ্ছা মায়ার কথাটা বলতে বলতে শেষ হয় না, কারণ মায়ায় পড়ে আছি তো, মায়াময় সংসারে, মায়াময় জগতে মায়ার ত্রিগুণের মধ্যে পড়ে আছি তো। আচ্ছা, আমার পিতা যে চাকরি, ব্যবসা, টাকা, স্ত্রী, পুত্র, ঘর বেঁধে সংসার করে জন্মালো, মরল, আমার প্রীতিপুরুষও তাই করে গেছে। 1000 বছর আগে আমার প্রীতিপুরুষও তাই করেছে, আয় করেছে, জীবিকা অর্জন করেছে, ঘর বেঁধেছে, স্ত্রী পুত্র ছিল, আমিও তাই করে যাচ্ছি। এইভাবে 1000 বছর যুগ যুগান্তর চলবে, এর কোনো নিষ্কৃতি নাই। বলো, এই জন্য তো পরিত্রাণের উপায় খুঁজতে হয়, যে এই পিতা করে গেছে, প্রপিতা করে গেছে, পূর্বপুরুষ করে গেছে, লক্ষ কোটি জন্ম ধরে এই করছি, কিন্তু এর পরিত্রাণ কোথায়? এর পরিত্রাণ কোথায়? আরেকটি হলো মমতা। খুব লক্ষ্য করে শব্দের দিকে ধ্যান দিতে হবে। মমতার পরিচয় আমরা এবার
কিঞ্চিত নেব। দেখুন, একটি কথা বলি, শ্রী ভগবান ভজন বা ভগবান ব্যতীত সংসারে কারো প্রতি যদি অতিরিক্ত মমতা, আপনি অতিরিক্ত আসক্তি, অতিরিক্ত মমতা দিয়ে বসেন, তবে শাস্ত্রে বলেছে আপনার পরিত্রাণ নাই, আপনার আত্মকল্যাণ নাই। দেখুন, মানুষের সর্বশ্রেষ্ঠ সেটি হলো মতি বা বুদ্ধি। এই জন্য সরসজ্জায় পিতামহ ভীষ্ম শ্রী গোবিন্দকে বলেছিলেন, প্রভু আমার একটি সুকন্যা আছে, আমি সেই কন্যাকে আপনার কাছে সম্প্রদান করতে চাই। ভীষ্ম আজন্ম ব্রহ্মচারী, পিতামহ তপস্বী, মহাজ্ঞানী, তিনি তো দ্বার পরিগ্রহ করেননি, বিবাহ করেননি, তো তিনি কন্যা গোবিন্দকে কি দান করবেন? তিনি বললেন, সর্বশ্রেষ্ঠ আমার মধ্যে যে আমার বুদ্ধি, সেই বুদ্ধি বা মতিরূপ কন্যাকে আমি আপনার চরণে দিলাম। পিতামহ জানিয়ে গেলেন, যদি ভগবানকে কিছু দিতে হয়, বুদ্ধিটা অর্পণ করো তাকে। কারণ এই বুদ্ধি এমন একটি মহামহিমায়, এমন একটি উচ্চ কক্ষায় আছে, সেটি যদি শোনেন তবে গীতায় বলছেন, তেষাং সতত যুক্তনাং ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগম। বুদ্ধি কোন অনন্য মহিমায়, উচ্চতায়! দেখুন, গোবিন্দ বললেন, আমার সাথে যুক্ত হয়ে প্রেমের সহিত যদি কেউ আমার ভজন করে, তবেই আমি তাকে বুদ্ধি দান করি। বুদ্ধি কোন স্তরের জিনিস? যে আমার সাথে যুক্ত হয়, আমার ভজন করে প্রেমের সহিত, তাকে আমি বুদ্ধি দেই। বুদ্ধি সাধারণ নয়। এই বুদ্ধির কারণেই তো মানুষের পতন, উত্থান, কল্যাণ, অকল্যাণ, বন্ধন, মুক্তি সবই বুদ্ধির জন্য। গোবিন্দ বলেও দিয়েছেন সার্বভৌম গীতায়, বুদ্ধি নাশাৎ প্রাণস্যতি। যার বুদ্ধি নাশ হয়, তার সমস্ত কিছুই সর্বনাশ হয়। বর্তমান এই সময়ে আমাদের বুদ্ধিটাই নষ্ট হয়ে গেছে। বুদ্ধি আছে আমাদের, কিন্তু সুবুদ্ধি নাই। এই সুবুদ্ধি নাই বলে জগৎ আজ জ্বলছে অশান্তিতে, যুদ্ধে, বিগ্রহে, রক্তে রক্তারক্তি সারা বিশ্ব। এর একটি কারণে আমাদের বুদ্ধি বিপর্যস্ত হয়ে গেছে। গোবিন্দ বলছেন, আমি বুদ্ধি দান করি, আমার সাথে যুক্ত হয়ে প্রীতিপূর্বক ভজনা করলেই কেবল আমি বুদ্ধি দেই। ধায়তে বিষয়ং পুংসা সংযত সঞ্জায়ত কামাত, কামাত ক্রোধভিজায়তে, ক্রোধ ভবতি সম্মোহ, সম্মোহ বুদ্ধি ভ্রমসাৎ, বুদ্ধি ভ্রমসাৎ বুদ্ধি নাশাৎ, বুদ্ধি নাশাৎ প্রাণস্যতি। তোমার যখনই বুদ্ধি নাশ হবে, তখন তোমার বিনাশ হবেই হবে। আর এই বুদ্ধি শুদ্ধ থাকে না, বুদ্ধির নির্মলতা থাকে না, বুদ্ধির শুদ্ধতা থাকে না। বুদ্ধির মধ্যে দূষিত বুদ্ধি এসে যায়, অপবুদ্ধি এসে যায়, বুদ্ধির মধ্যে মলিনতা এসে যায়। যখনই সংসারে ভগবান ছেড়ে, শ্রী গুরু ছেড়ে, ভজন ছেড়ে অন্য কারো প্রতি অতিরিক্ত মমতা চলে যায়। এই মমতাই বুদ্ধিকে গ্রাস করে, মমতাই বুদ্ধিকে দূষণ করে, মলিন করে। তার সব থেকে বড় প্রমাণ মহাসতী কৈকেয়ী রামায়ণে আর মহাভারতে গান্ধারী। খুব অদ্ভুত একটি কথা, আপনার জীবন বদলে দিতে পারে, আপনার জীবনে নূতন আলোর সন্ধান দিতে পারে যদি এই দুটি চরিত্রের থেকে তত্ত্ব তো নিতে পারেন। কৈকেয়ী এবং গান্ধারী। ব্যাসদেব এবং মহাকবি বাল্মীকি দেখালেন, কারো প্রতি অতিরিক্ত মমতা আনতে যেও না সংসারে। বুদ্ধি নির্মলতা হারিয়ে ফেলবে, বুদ্ধির মল আসবে, এবং এই বুদ্ধি নাশেই তোমার বিনাশ ঘটবে। কোনো কিছু অতিরিক্ত চিন্তা, আসক্তি আনতে যেও না সংসারের কোনো বস্তুতে। শুনুন তাহলে। আচ্ছা, সন্ধ্যায় একটি নদীতে স্নান করলে মহাযোগ এসেছে, মহাপাবনী যোগ, মহাপূর্ণময় যোগ। আপনারা জানেন, যেমন নাঙ্গল বন্ধে স্নানের যোগ হয়, হয় কি না? গঙ্গাসাগরে স্নানের যোগ হয়। তো সেই যোগে পূর্ণ স্বীকৃতির আশায়
আপনি স্নান করতে গেছেন, তো স্নান করতে গিয়ে দেখছেন আবার এই পবিত্র স্নান যোগে স্নানের জন্য সিঁড়ি করে দেওয়া আছে। তো সিঁড়ি পেয়ে তো আপনার আনন্দ হলো, সিঁড়ি বেয়েই তো নামা যাবে নদীতে। কিন্তু লক্ষ্য করবেন, নদীতে বা পুষ্করণীতে বা পুষ্করে এই সিঁড়ির শেষ সিঁড়িতে বা 2-3টে সিঁড়িতে ওখানে জলের মধ্যে যে কায়া হয়, ফেনার মতো জল থেকে যে দূষিত কায়া জন্মায়, ওই কায়াটা দেখবেন সিঁড়ির ওপরে লেপ্টে থাকে। ওইটা যদি সাবধানে পা না দেন, তাহলে কায়ার উপরে পুণ্য করতে গেছেন, যোগে স্নান করতে গেছেন, কিন্তু ওই কায়াতে যদি পা স্লিপ করে অনর্থ তো হবেই, হাত পা ভাঙবেই, মাথা ফাটবেই, রক্তারক্তি হয়ে যাবে। গেছেন তো পবিত্র যোগে স্নান করে সুকৃতি পুণ্য অর্জন করতে। তেমনি শাস্ত্রে বলছেন অতিরিক্ত মায়াতে, অতিরিক্ত মমতাতে এই কায়ার মতো, আচ্ছা কায়া কিন্তু অন্য কোথা থেকে আবিষ্কার হয় না, জল থেকেই, জলের দূষিত অংশ থেকেই কায়া তৈরি হয়। ঠিক তদ্রূপ আপনি যদি এই সংসারে কারো প্রতি অতিরিক্ত মমতা দেন, ওই অতিরিক্ত মমতা থেকে বুদ্ধির মধ্যে কায়া রূপ দূষণ এসে যায়, মলিনতা এসে যায়। আর তাতে শুধু হাত পা ভাঙা না, দশরথের প্রাণই ভেঙে গেল। দশরথের কি ভাঙলো? কইকেয়ীর চরিত্রটা বলি, দশরথের হাত পা ভাঙেনি এই কায়াতে, এই মমতায়। আপনারা জানেন কইকেয়ী মহাসতী, কইকেয়ী অত্যন্ত বিদুষিনী, তিনি প্রজ্ঞাবতী, এমনকি যুদ্ধে উনি পারঙ্গম ছিলেন। একবার কইকেয়ী নিয়ে যুদ্ধে গেছেন চক্রবর্তী সম্রাট অযোধ্যা নিরপতি দশরথ। ওনার রথের চাকাটা, ওই খিলটা খুলে গেছে, দ্রৌপদী হাত দিয়ে খিল রক্ষা করে যুদ্ধ করার প্রেরণা দিয়েছেন। একবার এক বাণের দ্বারা দশরথ যখন মূর্ছিত, সেই তীরধনুক নিয়ে কইকেয়ী যুদ্ধ করে দশরথকে জিতিয়েছিলেন। কতটা প্রজ্ঞাবতী বীরাঙ্গনা ছিলেন! এই জন্য কৌশল্যা সুমিত্রার থেকে দশরথের অতিরিক্ত মমতা যায় কইকেয়ীর উপরে, রূপে গুণে অনন্যা, এই জন্য তার প্রতি অতিরিক্ত মমতা চলে যায়। আর এই মমতাতেই বলে বসেন আমি তোমাকে 2টি বর দেব। অতিরিক্ত মমতা আসলে তার জন্য মানুষ সব কিছু দিতে রাজি হয়। মমতায় তার প্রতি এমন আবেশ এনে দেয়। আপনারা জানেন কইকেয়ী সতী, স্বামী পরায়ণা, বিদুষিনী, প্রজ্ঞাবতী, এমনকি বলা যায় কৌশল্যার কোলে যতটা রাম না উঠেছে, কইকেয়ীর কোলে ততোধিক বেশি উঠেছে। রামকে যখন কোথাও পাওয়া যেত না, কইকেয়ীর ঘরে গেলে কইকেয়ীর কোলে পাওয়া যেত। এই জন্য রাজ্য অভিষেকের দিন ঠিক করলেন দশরথ। তিনি গুরু বশিষ্ঠের কাছে শুভ নির্ঘণ্ট ঠিক করে রাজ্য অভিষেকের দিন ঠিক করলেন। আচ্ছা, সেই দিন দশরথের ওই মমতার সিঁড়িতে পড়ে হাত পা ভাঙেনি, প্রাণ ভেঙে গেল। অতিরিক্ত মমতা কি করে বাল্মীকি আমাদের চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে, এই দেখো কইকেয়ীর প্রতি অতিরিক্ত মমতায় কি হয়ে গেল। আচ্ছা, কইকেয়ীর বুদ্ধি তো শুদ্ধ ছিল, রাম রাজা হবে মালা গাচ্ছে, গুনগুন করে গান গাচ্ছে, আমার রাজা, আমার রাম রাজা হবে, অযোধ্যার সিংহাসনে বসবে। কিন্তু আমাদের বুদ্ধিকে নষ্ট করার জন্য অসৎসঙ্গই যথেষ্ট। ওখানে মন্থরার প্রবেশ ঘটল। কার? মন্থরা বলল কইকেয়ী, এত বুদ্ধি তোমার, এত দূরদৃষ্টি সম্পন্না তুমি, কিন্তু তোমার বুদ্ধি এত কাঁচা। আরে পেটে না ধরলে কি সে সন্তান হয়? দেহ থেকে না বেরোলে, গর্ভ থেকে না আসলে সে কি সন্তান হয়? অন্যের পেটের সন্তান যতই সন্তান মনে করো, সে তোমার সন্তান, ঢুকিয়ে দিল বুদ্ধি। বুদ্ধির 12টা বাজিয়ে দিল। পেট থেকে যে আসে সেই তো সন্তান। আর ভরত তোমার গর্ভে ধরেছে, রামকে তো তুমি গর্ভে ধরনি। গর্ভে ধারণ না করলে তো সে পুত্র হয় কি করে? বুকের দুধ খেয়েছে তোমার। সেই ভরতকে রাজা না করে আজ রামকে রাজা করছো দাসী হওয়ার জন্য। বুদ্ধিতে কি এসে গেল? জলে কি এসে গেল? কায়া এসে গেল। আর ওতেই দশরথ কি বলেছিল জানেন? কইকেয়ী
তোমার প্রতি আমার বড় আসক্তি, মমতা, এই দুর্বলতার সুযোগ নিও না। তোমাকে যে বর দিতে চেয়েছি, আচ্ছা তোমার মনে পড়বে না, তোমার এরূপ অনুভূতিতে আসছে না যে রাম আমার প্রাণ, রাম চলে গেলে আমি বাঁচব না? কি বলল জানেন? এত বড় বুদ্ধিমতী সতী নারী হয়ে বলল, ভাগ্যে যদি বৈধব্য বেশ থাকে তো হবে, আর আপনি যদি সত্য না রাখতে চান বলে দিন, আমি জগৎকে ঘোষণা করে দিই আপনার মধ্যে সত্য নেই। বলতে পারে কোনো রমণী? মমতা মানুষকে কি করে সংসারে দেখিয়ে দিচ্ছে। এগুলো কল্প কাহিনী নয়, গল্প নয়, এগুলো জীবনের দর্শন। সংসারে অতিরিক্ত কারো প্রতি মমতা আসলেই আপনার বুদ্ধি বিপর্যস্ত হবে, এবং বুদ্ধি না আসলে আপনার পতন হবে। কইকেয়ী বলছেন, যদি বৈধব্য বেশ ভাগ্যে লেখা থাকে তো হবে, তাতে আমার কি করার আছে? দশরথের হাত পা ভাঙেনি, এই অতিরিক্ত মমতায় প্রাণই ভেঙে গেল। ওগো যাচ্ছ স্নান করতে, কিন্তু কায়াতে পা দিতে গেলে সাবধানে দাও। ওই কায়াতে পা পিছলে পুণ্য আর হওয়ার কথা স্বীকৃতি, হাত পা ভাঁতা ভাঙবে। এই হলো মমতার দৃষ্টান্ত। আর কবে এই জিনিসগুলো হৃদয়ে ধারণ করব বলতে পারেন? প্রভু তোমার প্রতি মমতা আসক্তি না দিয়ে যাদের প্রতি দিয়েছি তাদের দশা তো এই। কইকেয়ী অযোধ্যায় আগুন লাগিয়ে দিল। কেউ কেউ বলে কইকেয়ী ভালোর জন্য পাঠিয়েছিল, অমুক তমুক নয়। এই মন্থরার বুদ্ধিতে যখন সুবুদ্ধি সম্পন্না মহাবিদূষিনী মহাসতী কইকেয়ী স্বামীর মৃত্যুর কারণ ভগবানকে বনবাসের কারণ হয়ে দেখা দিল। একমাত্র বুদ্ধি নাশ হলেই মানুষের বিনাশ ঘটে, এই তার প্রমাণ। অতিরিক্ত আসক্তি কারো প্রতি রাখাটা এই তার প্রমাণ। আবার চলুন মহাভারতে, এটা অদ্ভুত কথা, অদ্ভুত মহিমা। আচ্ছা আপনারা জানেন আমাদের মহাভারতে গান্ধারীর মতো সতী খুব কমই আছে। দেখুন কুন্তির জীবনে একটা কলঙ্কের অধ্যায় রাখা হয়। তিনি কুমারীবস্থায় সূর্যপুত্র কর্ণকে জন্ম দিয়েছিলেন, কিন্তু গান্ধারী, আজকের যা আফগানিস্তান, এই আফগানটাকে গান্ধার প্রদেশ বলা হতো। এটা অখণ্ড ভারতের অংশ ছিল। এই গান্ধার প্রদেশের গান্ধার রাজার সুকন্যা ছিলেন আমাদের, কি নাম বললাম? গান্ধারী। এই গান্ধারী বিবাহের পরে অন্ধ ধৃতরাষ্ট্র চোখে দেখে না বলে নিজেও পর্দা দিয়ে দিলেন। এটা কপটতা না, পর্দা দিয়ে দিলেন। আচ্ছা স্বামী দেখে না বলে আমিও দেখে না। দেখুন স্বামীর সুখে সুখী, স্বামীর দুঃখে দুঃখী, এটা পতিব্রতা নারীর একমাত্র ধর্ম। আমি একটু অনুরোধ করি, যদি নিজের পতি ছাড়া স্বপ্নেও অন্য পুরুষের ভাবনা হৃদয়ে না আসে, স্বামীর সুখকেই, স্বামীর দুঃখকেই সুখ দুঃখ বলে জীবনে যদি ব্রতরূপে গ্রহণ করতে পারেন, স্বামী নির্ধনী হতে পারে, সুন্দর সুশ্রীবান না হতে পারে, অভাব অনটন থাকতে পারে, কিন্তু যদি চিন্তার মতো শ্রীবৎস রাজার সাথে বনবাসেও যেতে পারেন, যদি স্বপ্নেতেও অন্য পুরুষের চিন্তা হৃদয়ের আঁচ না লাগে, এই পতিব্রতা ধর্মের কারণে সে নারী বহু বহু ঊর্ধ্বগামী হতে পারে, জগৎ পবিত্র করতে পারে। একটা সতী যেখানে দাঁড়িয়ে থাকে, ভগবান ওই মাটিটা ধ্বংস করার ক্ষমতা রাখেন না। পতিব্রতা ধর্মের থেকে নারীদের অন্য কোনো বড় ধর্ম নাই। গান্ধারী সেই ধর্মই গ্রহণ করেছিলেন। গান্ধার রাজের সুকন্যা, সুশ্রী, গুণবতী, পরমসতী সাধ্বী অন্ধকে মেনে নিয়ে সে চোখে দেখে না বলে নিজেও দেখত না। এত বড় জ্ঞানী যে তিনি দুর্যোধনকে প্রতি পদে পদে বুঝিয়েছিলেন দ্রৌপদীর অপমান ঠিক নয়, পাণ্ডবদের এভাবে নিরাশ করা ঠিক নয়। তোমার পিতা তোমার প্রতি মমতায় আসক্ত বলে তোমার অন্যায় কাজে সমর্থন। এমনকি কুরুক্ষেত্রে যুদ্ধের আগে দুর্যোধন আশীর্বাদ নিতে গিয়ে কি বলল জানেন? যুধিষ্ঠিরকেও বলেছিলেন দুর্যোধনকে, যথা ধর্ম
এই বাণীটি কিন্তু গান্ধারীর, যথা ধর্ম তথা জয়। আচ্ছা লক্ষ্য করুন, এমন মহাসতী, তার পরিণতি এই মমতার দ্বারা কি হলো দেখুন। 99টা পুত্রে কুরুক্ষেত্রের রণাঙ্গনে যখন মারা গেল, হত হলো, একটি পুত্র বাকি আছে, দুর্যোধন। তখনই এই একটা মাত্র প্রদীপের প্রতি অতিরিক্ত মমতা এলো গান্ধারীর। যখনই মমতা এলো তখন তার বুদ্ধি বিপর্যস্ত হয়ে গেল। মমতার দ্বারা বুদ্ধি মলিনতা এলো। কি মলিনতা জানেন? ভীমকে মারতে হবে। ওই তো আমার পুত্রগুলিকে একে একে মেরেছে। ভীমকে মারতে গেলে, ভীমকে পরাস্ত করতে গেলে, ভীমের জীবন নিতে গেলে আমার দুর্যোধনকে অমরত্ব দিতে হবে। এতদিন পরে এই কথা মমতার দ্বারা মনে পড়ল, দুর্যোধনকে যদি অমরত্ব দিতে পারি, দুর্যোধনের দ্বারা ভীম বিনাশ হবে। লক্ষ্য করুন, তখনই বললেন দুর্যোধনকে খবর দাও, অমুক গৃহে রাতে সে আমার সামনে আসুক। আমি মহাসতী তেজস্বিনী, আমার পর্দা খুলে আমি যদি দৃষ্টি সর্ব অঙ্গে দিয়ে দিই দুর্যোধনের, কোনো অঙ্গই ওর আর বদ্ধ হবে না, অমরত্ব পাবে ওর অঙ্গ। এই মমতা কেন এলো জানেন? মমতা এলো, দুর্বুদ্ধি ঢুকে গেল। ভীমকে, পাণ্ডবদের বিনাশ করে আমার দুর্যোধনকেই জয়ী করতে হবে। এই যে অতিরিক্ত দুর্যোধনের প্রতি মমতা, নারদ আমাদের বিদুর বলেছিল, যদি এতই মমতা দিয়ে কুরুক্ষেত্রের রণাঙ্গনে কৌরবদের ধ্বংস করবে, তোমার লবণ গালে দিয়ে মেরে ফেলা উচিত ছিল। হ্যাঁ, গান্ধারী আজকের দিনে অতিরিক্ত সন্তানদের যেসব পিতামাতা মমতায় লালন করছেন, শাসন নেই, তাদের বিধিবিধান সদাচার নেই, যারা অতিরিক্ত মমতা দিচ্ছেন, লিখে রাখুন আপনার সর্বনাশের অধ্যায় সেই সন্তানই রচনা করবে। অতিরিক্ত মমতা কারো প্রতি দিলেই তার সর্বনাশ, তার দৃষ্টান্ত দেখুন। এই বুদ্ধি এলো, ভীমকে বিনাশ করে দুর্যোধনকে অমরত্ব দিতে হবে। সংবাদটা শুনেই আগুনের লেলিহান শিকার মতো উলঙ্গ হয়ে দৌড়াতে লাগলো দুর্যোধন। আচ্ছা বলুন তো, এতদিন মার কথা শুনেনি, আজকে দৌড়াচ্ছে কেন? এতদিন শুনিনি, আজকে দৌড়াচ্ছে কেন জানেন? নিজের স্বার্থ যেখানে থাকে না মানুষ, সেখানেই বেশিরভাগে দৌড়ায়। দুর্যোধন আজ নিজের স্বার্থ দেখছে, আমি যদি অমরত্ব পাই তাহলে আমি বিনাশ করতে পারবো, আমি জয়ী হব। আজকে স্বার্থের জন্য বিবস্ত্র হয়ে দুর্যোধন ছুটছে। কিন্তু এই কথা অন্তর্যামী গোবিন্দের অনুভবে এসে গেল। দেখুন, ভগবানের স্মরণ নিলে কি হয়। গোবিন্দ সামনে এসে যেই দেখা দিয়েছেন, অন্ধকারে নিজের লজ্জা ঢাকবার জন্য দুর্যোধন জড়সড় হয়ে বসে গেছে। কৃষ্ণ ভগবান বললেন, দুর্যোধন, অন্যের বস্ত্র কেড়ে নেওয়ার অভ্যাস তোমার চিরদিনের, আজ তোমার বস্ত্র কে কেড়ে নিল? তুমি তো দ্রৌপদীর বস্ত্র কেড়ে নিতে চেয়েছ, অন্যের বস্ত্র কেড়ে নিয়ে তুমি পারঙ্গম, আজ তোমার বস্ত্র কে কেড়ে নিল? লজ্জিত দুর্যোধন বলছেন, মায়ের কাছে যাচ্ছি। বললো, জানি তো, আর এই জন্য তো সতর্ক। দেখুন, বুদ্ধির দ্বারা কিভাবে ভগবান বলছেন, এই বুদ্ধি, সুবুদ্ধি প্রয়োজন, সুমেধা প্রয়োজন। ভগবান আশ্রিত পাণ্ডবদের রক্ষা করার জন্য বলছেন, মায়ের সামনে বিবস্ত্র উলঙ্গ হয়ে কোনো সন্তান যায়? আচ্ছা, ওইখানে অনেকেই শুনেছেন কোনো পাতা বা কাপড় তার লজ্জাকে, উরুকে ঢেকে দিলেন। আমার একটা কূট প্রশ্ন জাগে, তো মাথায় সরল বুদ্ধি না কূট বুদ্ধি। আচ্ছা গান্ধারী, তোমার সতীত্বের তেজ বিকিরণ যদি ওর সমস্ত অঙ্গকে অমর করে দিতে পারে, তাহলে তোমার দৃষ্টির এই ক্ষমতা নেই কাপড় ভেদ করে তোমার শক্তিটা উরুতে যেতে পারত না? তাহলে আর কি শক্তি যে তোমার দৃষ্টি ভেদ করে একটা কাপড় ভেদ করতে পারছে না? কাপড় ভেদ করে তো উরুটাকেও অমর করে দিতে পারতে, কি তোমার দৃষ্টি? এর উত্তর কি জানেন? ভগবান যদি কাউকে রক্ষা করবার জন্য বস্ত্র দিয়ে দেয়, আবরণ, তা ভেদ করবার ক্ষমতা জগতে কার আছে? ভগবান যদি কারো রক্ষার জন্য তাকে আবরিত করে, সে ভেদ করার ক্ষমতা জগতে কারো নাই। গান্ধারীর দৃষ্টি কাপড় ভেদ করে উরুতেও পড়তে পারত, দৃষ্টি অত সংকীর্ণ না গান্ধারীর।
এই জন্য যে যত ইন্দ্রকে সংযত করতে পারে ভোগের থেকে, তার ইন্দ্রিয়ের ভিতরে ততোধিক ক্ষমতা এসে যায়। একটা মানুষের কথা দেশ জেগে ওঠে, একটা মানুষের কথা মানুষ বুলেটের সামনে প্রাণ দিয়ে দেয়। আপনি আমি বললে দেবে তো? দেবে না। কারণ কোনো মানুষ যদি সংযত হয়, মানুষ যদি রিপুকে জয় করতে পারে, সাধনার দ্বারা অপরোক্ষ শক্তি অর্জন করতে পারে, তার একটি শব্দ একটি জাতিকে জাগিয়ে দেয়। শব্দের মধ্যেই তো শক্তি। তো গান্ধারীর শক্তি ভেদ করতে পারত, কিন্তু গোবিন্দ যাকে সুরক্ষা দেয় তাকে কে ভেদ করবে? তাকে কেউ ভেদ করতে পারবে না। এই জন্য গান্ধারীর এই অতিরিক্ত মমতার কারণে আজ দুর্যোধনেরও পতন হলো, গান্ধারীরও পতন হলো। অতিরিক্ত মমতা এর সব থেকে বড় দৃষ্টান্ত এই, কারো প্রতি যেন অতিরিক্ত মমতা না থাকে। এই জন্য ঠাকুরমশার সেই মহাবাণী, স্ত্রী পুত্র বান্ধব যত মরি যায় শত শত আপনারে হও সাবধান। বারবার শব্দটা বলছি কেন জানেন? যাতে সাবধানতাটা আমাদের আসে, আমরা যেন সাবধান হই। এখানে দেখবেন বারবার বলা হচ্ছে যে আমাদের জীবনে এই যে অনিত্যতা, এই অনিত্যতা, এই মায়ার পর্দাটা কিভাবে সরবে, আমরা এবার তার উত্তর নেব। তার আগে আরো একটু বলি যে লক্ষ্য করবেন যে আমাদের এই মায়াময় সংসারের যা কিছু দৃশ্যমান তা বড় ক্ষণস্থায়ী। আচ্ছা, মুঠির মধ্যে জলকে আটকে রাখা যাবে? ঘুম আসছে না তো আপনাদের? আমি তো আসলে আপনাদের আনন্দ দেওয়ার মতো আমার যোগ্যতাই নেই, অনুভূতি নেই। মুষ্টিবদ্ধ করে জল রাখা যাবে? কথাটা আজ লিখে নিয়ে বাড়ি ফিরে যান গৃহে, যে সংসারকেও জড়িয়ে ধরে রাখা কেউ পারেও নি, রাজা মহারাজা ক্ষমতাবান কেউ। এইটুকু তো বুঝি, বুঝলাম কোথায়? সংসারকে, জলকে মুষ্টিবদ্ধ করে কি করে রাখবেন? প্রবল নদীর স্রোতে বানের দ্বারা যখন বান আসে না, সামনে কেউ দাঁড়াতে পারে না, ভেসে যায়। এই মায়াময় সংসারের কালের স্রোতে আমরা সবাই ভাসমান, এখানে কেউ দাঁড়াতে পারবে না। মায়ার সামনে, কালের সামনে আজ পর্যন্ত কেউ দাঁড়াতে পারেনি। আচ্ছা, ভোরবেলা শীতের দিনে ওই যে দূর্বা ঘাসের উপরে বিন্দু আকারে শিশুর বিন্দু জমে থাকে, এ কি সারাদিন থাকে? কতটুকু ক্ষণস্থায়ী? যেই সূর্য কিরণ এলো শুকিয়ে গেল। সংসারের যা কিছু স্বপ্নময় সুখ দেখছো, রূপ যৌবন ভোগ বিলাস, এটা শিশির বিন্দু ঘাসের উপরে। কালের তাপ লাগলে এটা শুকিয়ে যাবে। কেন বোঝো না এটা অস্থায়ী? কেন বোঝো না এটা ক্ষণস্থায়ী? কত করে মহাজনরা বলেছেন। আর এই যে মায়া, এই যে মমতা, এটি গভীর শোকের উদ্গাতা। আমাদের জীবনে এত ব্যথা, এত দুঃখ, এত শোক কেন? মায়ার কারণে। দেখবেন যাতে আমার এই অনুভূতি তাতেই দুঃখ। আচ্ছা, কোনো নদীর তীরে কেউ তিনতলা সুরম্য অট্টালিকা নির্মাণ করেছে, বহু অর্থ ব্যয়, মনের মতো করে সাজিয়েছেন, কিন্তু দুর্ভাগ্য নদীর ভাঙন শুরু হলো। যদি এক হাত দু হাত বাকি থাকে, বাড়িটা টলমল করতে থাকে, ঘুম হবে আপনার? আচ্ছা, তখন যদি কেউ এসে ওই পুরো বাড়ির খরচ আপনাকে দিয়ে দলিল করে কিনে নেয়, কিনে নিল, যেদিন কিনে নিল তার 1 মিনিট পর থেকে ওই বাড়ির জন্য ভেঙে যাক আর গর্বে যাক, আপনার চিন্তা হবে? ঘুম হারাম হবে? এতদিন ঘুমোচ্ছিল না, এতদিন প্রতিটা ইটের কোনায় কোনায় ডিজাইনে শোক হচ্ছিল, এত সুন্দর করে গেলেন, আজ ভেঙে গেলেও শোক হচ্ছে না কেন? কথা বলুন। ওটা রেস্টি করে দেওয়ার পরে ওর সত্যটা, আর বাড়িটা আজ আমার, এই যেই আমার শব্দটা তুলে নিয়েছে, আর ভেঙে গেলেও শোক নেই। কিন্তু শোকটা কোথায় আসলো জানেন? ওই 10 লাখ টাকার মধ্যে। বাড়ি রাখলে ক্ষতি হবে না তো, কেউ দেখতে পায়নি তো, তখন বাড়ির চিন্তাটা ঢুকলো কিসের মধ্যে? টাকার মধ্যে। রাত্রে ঘুমই হলো না। আচ্ছা, ব্যাংকে রাখার পরে ওই ব্যাংকে যদি পরের দিন অগ্নিতে দাহ হয়, ব্যাংকে লুট হয়, আপনার চিন্তা হবে?
কারণ আপনার কাছে ব্যাংকের পাস বই আর চেক বই রয়ে গেছে। তখন কে জানেন, ঝড় এলে বৃষ্টি এলে ওই বইটার দিকে মমতা যায়। আগে ইটগুলো বাড়ির দিকে মমতা ছিল, পরে টাকার মধ্যে আসলো। কারণ যখনই আপনি যে বস্তুটা আমার ভাবছেন তার প্রতিই আপনার চিন্তা অভিনিবেশ আসছে। যখন ওই চেক বইটা বৃষ্টি হচ্ছে কোথায় রাখলেন ওর প্রতিই তো ধ্যান। অর্থাৎ যে বস্তুতে আমার আমার করবেন তাই দুঃখের কারণ হবে। সংসারে দুঃখ মানুষ আকাশ থেকে পায়, মাটি থেকে পায়, পাই তো যাদেরকে আমার আমার করি তাদের থেকে। এই জন্য বলছেন এটা দুঃখের উৎপাদায়িতা। এই জন্য মুষ্টিবদ্ধ জল যেমন রাখা যায় না, কোনো পদার্থ থাকে নাই, খুললেই ফাঁকা। আচ্ছা, আমি হাতের মুঠো করে বলছি আমার হাতে মূল্যবান জিনিস আছে, তো সাথী বন্ধু বান্ধবরা জোর করে মুঠি খোলার চেষ্টা করে, কি আছে আমায় দে, কিন্তু খুললে দেখা যায় সংসারে মনে হয় অনেক কিছু আছে। আর সংসারের স্বরূপ কেমন জানেন, মংমলের তোয়ালে দিয়ে যদি মদের পাত্র ঢাকা থাকে, বাইরে দিয়ে মনে হয় এই দামি মগমলের তোয়ালের ভেতরে মনে হয় কোনো মূল্যবান বস্তু আছে। খুলে দেখলেন এ দেহের চামড়াটা তুলে নিলেও, যে দেহের প্রতি এত মমতা ভোগ, চামড়া তুলে নিয়ে দেখুন। এখন আমার চামড়া তুলুন, আমার গায়ে আমি থুতু ফেলবো, রক্ত মাংস হাড় অস্থি মজ্জা মলমূত্র এখনো আছে মলাশয়ে, চামড়াটা শুধু তুলে ফেলুন। তো এই জন্য বলছেন সব ফাঁকা এই দ্রব্য। আর দেখুন কাঁচা দ্রব্য খেলে কি খুব উপাদেয় লাগে? রন্ধন না করে, মশলা সংযুক্ত না করে, পরিপাক না করে কাঁচা দ্রব্য খেতে ভালো লাগবে তো? ফুলকপি, ওলকপি, আলু ভালো লাগবে তো? সংসারে আনন্দ পাবো বলে, সুখ পাবো বলে এগুলো গলৎকরণ করি, কিন্তু কাঁচা দ্রব্য যেমন উপাদেয় হয় না, রন্ধন করে পেতে হয়, তার মানে ভক্তিই আস্বাদন হয়, মায়া মমতা কখনো আস্বাদন হয় না। সংসারের সুখ সুখ বটে, নালে মানুষ ছুটবে কেন? রূপ যৌবন অর্থ ক্ষমতা যশ খ্যাতির পিছনে সুখ আছে, বিষয় সুখ। সেটা কেমন জানেন, শরতের মেঘের মতো। শরতের মেঘ এক জায়গায় দাঁড়িয়ে থাকে বাবা, কি হয়? তুলোর মতো বাতাসে উড়ে বেড়ায়। শরতের মেঘ যেমন তুলোর মতো বাতাবরণে উড়ে উড়ে বেড়ায়, স্থায়ী। শ্রাবণের মেঘ স্থায়ী হয়, ভাদ্রের মেঘ স্থায়ী হয়, শরতের মেঘ স্থায়ী নয়। সংসারের সুখ কোনোদিন, কত জমিদার বাড়ি আজকে ধূলিসাৎ হয়ে গেছে, কত রাজা মহারাজাদের পুরানো অট্টালিকা সাক্ষী দিচ্ছে একদিন এখানে রাজা থাকতো, আজ আর নেই। এটা শরৎকালের ন্যায় ক্ষণিক। আর দেখুন সাগরের ওপারে যাওয়া যায় না, তেমনি সংসারেরও কোনো পার পাওয়া। আজ পর্যন্ত কেউ বলুন না আমি সংসারের শেষ পেয়েছি। যদি তা না পাই তাহলে এত সাঁতার কেটে লাভ কি? ওপারে তো যেতে পারবো না, সংসারের কোনো শেষ নেই, এখানে ওপারে যাওয়া যায় না। আর দেখুন কারো পিপাসা লেগেছে, তাকে যদি আপনি সমুদ্রের জল এনে দেন, লবণ গোলা জল এনে দেন, ওটা জলই তো, ওতে না একটু লবণ গুলে দিয়েছেন, একটু নোনা জল দিয়েছেন, তৃষ্ণা মিটবে তো? তৃষ্ণা মিটবে মা, কি হবে আরো উত্তর? সংসারে যত ভোগ আসুক, যত পেয়ে যান, তৃষ্ণা আজ পর্যন্ত এই জন্য তো আমার না আপনার কারো মিটেছে, আরো চাই, আরো চাই। কথাগুলি হয়তো একটু তিতো কর্কশ, কিন্তু এগুলি জানা চাই, পরিত্রাণের উপায় এছাড়া নেই। এই জন্য বললেন যতই ভোগ করো ততই এটা লালসা বেড়ে যাবে। আচ্ছা, সাপ দেখেছেন অনেক, সাপের মাথায় মনিয়ে পর্যন্ত কেউ দেখেছেন আপনারা? দেখেছো কি মায়েরা? সংসারে সবাই বলে সুখ আছে সুখ আছে, কিন্তু সাপ দেখেছি, সাপের মনি যেমন দেখিনি, সংসারে সুখ আছে সুখ আছে সবাই বলে, সুখ দেখেছি কি? কথা বলতে আপনাদের আলস্য আছে কি? দেখেছেন চিরসুখ পেয়েছেন সংসারে? সাপ দেখা যায় কিন্তু সাপের মাথায় মণি দেখলাম কই? শুনেছি সর্বনাগের মণি আছে, কিন্তু এই জন্য বললেন খুব বেশি স্রোত যেখানে, ওখানে সাঁতার দিতে যেও না, ডুবে মরবে।
তো সংসারের স্রোতে ভাসতে যেও না, এখানে ডুবেই মরবে। মরছি তো কত জন্ম। এই জন্য বলছেন না, পণ্ডিতগণ এই জন্য বলছেন এখানে ভয় আছে, বিষাদ আছে, অভিমান আছে, দোষ আছে, রাজার ভয় আছে, রোগের ভয় আছে, মৃত্যুর ভয় আছে। এত কিছু থাকতে কেন সংসারের প্রতি মমতা, সংসারের প্রতি আসক্তি দিলে ঠাকুরমশার মহাবাণী, মহিষে বিষয় হত না ভজিনু হরিপদ মোর আর নাহি পরিত্রাণ। আসুন, উপায় একটাই, মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তিতে। গোবিন্দ বললেন আমার শরণ নাও। এই শরণের একটি কথা বলেই পাঠ বিশ্রাম করি। উপায় একটাই, আসুন। সেই উপায় আর কিছু না, আমরা যেন ভগবানের শরণ নেই। কিন্তু তার আগে ঠাকুরমশাই বলে দিয়েছেন, হ্যাঁ, সাধু কৃপা বিনা আর নাহিত উপায়। আর একবার বলবো শব্দটা, বলেন এই মায়ার হাত থেকে যদি নিষ্কৃতি পেতে চাও, সাধু কৃপা বিনা ইহার নাহিত উপায়। আচ্ছা, আগে একটু চলচ্চিত্রের কথা বললাম, মায়া মমতা দেখছেন, ওর মধ্যে দৃশ্য, বাড়ি গাড়ি, শহর, নদ নদী, আকাশ, ট্রেন দেখছেন। আচ্ছা, চলচ্চিত্রের ঘরটা অন্ধকারে, পর্দার ভিতরে ছবি দেখা যায়। যদি সমস্ত চলচ্চিত্রের রুমে আলো জ্বালিয়ে দেন, পর্দায় ছবি দেখা যাবে? এই জন্য দেখবেন সিনেমার বিরতির সময় আলো জ্বালিয়ে দেয়, আর ওটা তখন দেখা যায় এখানে শহরও নেই, গাড়িও নেই, ট্রেনও নেই, শূন্য একটা কাপড় পড়ে আছে। সাধুগণের কাছে না গেলে, শ্রীগুরুর আশ্রয় না নিলে আপনার মায়ার পর্দা কাটবে না। কারণ সাধু গুরু বৈষ্ণব আলো জ্বালিয়ে দেবে, জ্ঞানের আলো জ্বিলেই দেবে। এই জ্ঞানের আলো প্রজ্বলিত করলেই দেখবেন যা কিছু দেখছিলাম ফাঁকা, যা কিছু দেখছিলাম এখানে শহরও নেই, নদীও নেই, আকাশও নেই, রেলগাড়িও নেই। আলো জ্বালতে গেলে সাধু কৃপা বিনা ইহার নাহিত উপায়। সাধুর কাছে যাও, তিনিই তোমাকে। দেখুন, মায়া আমাদের এইখানে পৌঁছাতে পারে না। এখন মানুষের হাত ঘড়ির কথা ভুলে গেছেন, দেশের দশের, পরিবারের, সংসারের, দেহ গেহ, স্ত্রী পুত্রের কথা এখানে কারো। কারণ যেখানে সাধু সঙ্গ, যেখানে ভগবানের দিব্য নামরূপ কথা, ওখানে সময়, কাল, মায়া পৌঁছাতে পারে না। আগেকার দিনের ভাতৃবধূ যেমন ভাসুরকে দেখে ঘোমটা পরে দূরে সরে দাঁড়াতো, বলল যদি কেউ হরিনাম পায়, ভগবত ভজন পায়, সাধু সঙ্গ পায়, মায়া লজ্জিতা হয়ে দূরে দাঁড়িয়ে থাকে। এখানে মায়ার প্রবেশ নাই, এখানে মায়া পৌঁছাতে পারে না। সাধু কৃপা বিনা ইহার নাহিত উপায়। এই জন্য আসুন, জীবনে সাধু সঙ্গ চাই, ভগবত ভজন চাই, এছাড়া কোনো পরিত্রাণের উপায় নেই। জগতের সমস্যা দূর করার চেষ্টা করলে আরও সমস্যা বেড়ে যাচ্ছে। সমস্যার সমাধানের একটাই উপায়, এই জন্ম মৃত্যু জরাব্যাধি চক্রে ভগবান যেন আমাকে আর না আসতে হয়, এই মৃত্যুময় সংসারে যেন কর্মফল ভোগ করতে আমাকে বারবার না আসতে হয়। এই উপায়টা সাধুগুরু বৈষ্ণব দেবে, ভজন দেবে। প্রেম ভক্তি পেলেই তো এই জ্বালা জোড়াবে। এই জন্য এই চেতনার আলো, এই চৈতন্যের আলো, এই প্রজ্ঞার আলো, এই জ্ঞানের আলো সাধুই জেলে দেবেন। তাই সাধু কৃপা বিনা ইহার নাহিত উপায়। সাধু কৃপা চাই। এই সাধু কৃপার জন্য ভগবান বলেছিলেন আমার চরণে শরণাগত হও। ওগো মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তিতে, আমার চরণে শরণ নাও। আচ্ছা, আমি যদি পাপ করি, আমি অন্যায় করি, আমি যদি জন্ম জন্মান্তরের মায়া মমতার অধীন হই, গোবিন্দ আমাকে আশ্রয় দেবে তো? আমি তার চরণে গেলাম, আশ্রয় দেবে তো? আহা, আপনাদের মনে পড়ে বিভীষণ রাত্র দুপুরে, রাত 12টার সময় লঙ্কার এপারে এসে রামচন্দ্রের দুয়ারে এসে বললেন আমি শরণাগত নিতে এসেছি। মায়ার লাথি খেয়েছে, রাবণের লাথি খেয়েছে, বলে আমি রামের চরণে শরণাপন্ন হতে এসেছি। আমার মাঝে মাঝে মনে হয় বিভীষণের মতো আমারও লাথি খাওয়া উচিত মায়ার। যদি লাথি খেয়ে জ্ঞান হয়, এদের চরণ না, ভগবানের চরণে যাওয়াই উচিত। মাঝে মাঝে সমস্যা, দুঃখ, কষ্ট, যন্ত্রণা পাওয়া ভালো, এগুলো এড়িয়ে যাবেন না।
এই মায়ার লাথি, দুঃখ, যন্ত্রণা, কষ্ট যত পাওয়া যাবে তত ভগবানের কথা স্মরণে আসবে। বিভীষণ রামচন্দ্রকে জেনেছিলেন, বিভীষণ ভজন করেছিলেন, রঘুপতি রাজীবলোচন জেনেছিলেন, কিন্তু রাবণের লাথি না খাওয়া পর্যন্ত প্রভুর চরণে উনি আসেননি। আমাদেরও লাথি খাওয়া ভালো। মাঝে মাঝে বলে কি আমার স্ত্রী মনের মতো হয়নি, কেউ কেউ বলে আমি স্বামীকে মনের মতো পাইনি। একজন আমাকে মাঝে মোবাইলে বলছে, বাবা কি স্বামী পেয়েছি, ভজন পথে অন্তরায় যেতে দেয় না, বাবা উপায় বলতে পারেন? আমার মহা দুর্ভাগা। আমি বললাম, মহা তোমার সৌভাগ্য, মহা সৌভাগ্য তোমার। বললেন, বাবা ঠাট্টা করে বলছেন, উপহাস করছেন? বললেন, না দেখো, স্বামী যদি ধর্মশীল হয়, সদাচার সম্পন্ন, ভজন পরায়ণ হয়, তাতে তো তোমার সৌভাগ্য বলতেই হবে। তবে যখন পাওনি, বিরক্তিকর, তখন তোমার মহা সৌভাগ্য কেন জানো? ওর প্রতি যে আসক্তি, টানটা ভালো হলে যেত, ভালো নয় বিধায়, মনের মতো নয় বিধায় ওর প্রতি যে আসক্তিটা দিতে পারোনি, ওটা একটু জগৎপতি ভগবানকে দাও না, জগৎপতি কৃষ্ণকে দাও না। বলে ওইটা যদি দিতে পারো তাহলে এই পতি তো মরে যাবে, এই পতি একদিন ছবি হয়ে টানিয়ে রাখতে হবে ঘরে, কিন্তু এই স্বামীর প্রতি যে মমতাটা ভালো হলে দিতে, ওই মমতা আসক্তিটা পরমপতি গোবিন্দকে দাও, উনি চিরদিনের মতো তোমাকে গ্রহণ করে নেবেন। এটা তো তোমার মহাভাগ্য। আচ্ছা, এইভাবে যদি ভাবা যায় তাহলে পেলাম না বলে মানসিক রোগগ্রস্ত হওয়ার কারণ আছে? যার যেখানে অপ্রাপ্তি, শূন্যতা, ওইটা ভগবানকে দিন, ওখানে বসান। ভগবান বললেন, মাঝে মাঝে শূন্যস্থান তৈরি করি, ওখানে আমি বসবো বলে। পুত্র নেই, ওখানে আমাকে বসাও। মনের মতো স্বামী পাওনি তো কর্তব্য করো, কিন্তু মনটা, ভালোবাসাটা, অনুরাগটা জগৎপতি কৃষ্ণকে দাও গোপীদের মতো। যার যেখানে যেটুকু অভাব, শূন্যতা, ওটা আমাকে দাও, আমি ওখানে বসবার জন্য তোমার জীবনে শূন্যস্থান তৈরি করেছি। এভাবে ভাবলে দুঃখ আপনাকে কি দুঃখ দেবে? এভাবে ভাবতে শিখিনি। এই জন্য বুদ্ধি প্রয়োজন, সুবুদ্ধি প্রয়োজন, যে ভগবানের সব ইচ্ছায় আমাদের জন্য মঙ্গল। ভগবানের সব ইচ্ছাই জগতে কল্যাণকর। আজ বুঝতে না পারি, আগামীতে বুঝতে পারবো যা ঘটছে তার পেছনে কোথাও না কোথাও ঈশ্বরের মঙ্গলময় ইঙ্গিত আছে। আজকে যেটা বুঝতে, দেখুন সেই রাবণের লাথি খেয়ে বিভীষণ এলো, আগামীকাল লঙ্কার যুদ্ধ শুরু হবে, তার আগের দিনের মহাশত্রুর ভাই এসেছে রামের চরণে আশ্রয় নিতে। আশ্রয় দেবে তো রাম? কালকে যার সাথে যুদ্ধ, তার আপন ভাই যদি রাত 12টায় আপনার কাছে আছে, আপনার ভাবা উচিত না ও গুপ্তচর বৃত্তি করতে এসেছে, আমার দুর্বলতাটা জানতে এসেছে, তথ্য নিতে এসেছে। সঙ্গে সঙ্গে হনুমান গিয়ে যখন বলছেন, প্রভু বিভীষণ এসেছে আপনার দুয়ারে শরণাগতির জন্য, এটা বলেই পাঠ বিশ্রাম, মন দিয়ে শুনতে হবে। শুনছেন তো মন দিয়ে, আরেকটু মনোযোগ দিন। আমাদের এই ছাড়া দ্বিতীয় পথ খোলা নেই, এই ছাড়া আমাদের কোনো উপায় নেই। উপায়ন্তর এটাই, ভগবানের চরণে শরণাগতি। বিভীষণের কথা শুনে জাম্ববান সুগ্রীবকে ডেকে রঘুপতি রামচন্দ্র বললেন, রাজনৈতিক প্রজ্ঞা, রাজনৈতিক তোমাদের বিচার কি বলে, ওকে আশ্রয় দেওয়া উচিত? সুগ্রীব তখন বলছে, প্রভু শত্রুর ভাই যদি যুদ্ধের আগের রাত 12টায় আসে, ওকে বন্দি করে রাখা উচিত, যুদ্ধ শেষে ছেড়ে দেওয়া উচিত, এটাই রাজনীতি বলে। ভগবান দেখুন কথা কিভাবে বলতে হয়। আচ্ছা, আপনি একটা দুঃসংবাদ দিতে গেছেন কারো বাড়ি, মৃত্যুর সংবাদ, দেখেন ও খেতে বসেছে, গিয়েই কি দেওয়া উচিত? কথা কোথায় কিভাবে বলতে হয় এটি জানার নাম কলা। কখনো কোনো মুখে অন্নগ্রাস তোলা মানুষকে কোনো দুঃসংবাদ দিবেন, না খেয়েই হয়তো ছুটবে। এই জন্য ওকে খেতে দিন, 2 মিনিট অপেক্ষা করুন। এই জন্য কোথায় কথা কিভাবে বলতে হয় রামচন্দ্র বললেন, বা সুগ্রীব বলিহারি রাজনৈতিক বুদ্ধি তোমার, ঠিকই তো বলেছ, কিন্তু সুগ্রীব তুমিও তো বালির ভাই,
তোমাকে যদি আমি আশ্রয় দিতে পারি, বিভীষণকে কেন দেব না? তুমি তো বালির ভাই, বালি তো তোমার সব কেড়ে নিয়েছিল, জেনেও আমি তো তোমাকে আশ্রয় দিয়েছিলাম। সুগ্রীব তখন মুখ নিচু করে ফেলেছে, সত্যিই তো, শত্রুর ভাইকে তো প্রভু আশ্রয় দিয়েছেন। দেখুন ভগবানের কি মহিমা। তখন বলছে, রাজনৈতিক বিশ্লেষকরা বলে শত্রুর ভাইকে আশ্রয় দিতে নেই, কিন্তু আমার মত কি বলে জানেন? এই দেখুন, আহা, আমরা মনে করতে পারি প্রভু এত অন্যায়, এত অপরাধ, এত মহাপাপ করেছি, তুমি কি আমাকে আশ্রয় দেবে, তোমার চরণে নেবে? ভগবান বললেন, কেউ যখন আমার চরণে শরণাগতি করতে আসে, আমি তার অতীতের কর্মকাণ্ড, অতীতের পাপ অপরাধ বিচার না করেই তাকে চরণে নেই। আমি তার অতীতটা দেখি না, আমি তার অতীতটা বিচার করি না, তার অতীত বিচার করি না। তুলসীদাস গোস্বামী এক অমৃত কথা বলেছেন, সীতামা যখন, জানকী মা জগৎলক্ষ্মী যখন বনবাসে যাবে, তখন কৌশল্যা বলেছিল, রাম রে, আমি সীতার পাটাও মাটিতে ফেলতে আমার বুকে কষ্ট হয়, এত কোমল জানকীর চরণ। ও তো অমৃত, অমৃতের কলস, ও তো মাখনের মতো স্নেহময়। ওকে তুই বনে নিয়ে যাবি, বনে কাঁটা আছে, বনে বিষ বৃক্ষ আছে, তো এই অমৃতকে, স্নেহের ভাণ্ডকে বনবাসে কি করে তুই রাখবি? সীতা কি উত্তর দিল জানেন? বলেন, মা, এখানে তো অমৃতের মধ্যেই আমি অমৃত রূপে আছি, এখানে প্রভু অমৃত, প্রভুর চরণ অমৃত, আপনার স্নেহ অমৃত, কিন্তু মা, অন্ধকারেই তো আলোর প্রয়োজন, যেখানে বিষ আছে সেখানেই তো অমৃতের প্রয়োজন। মা, বনে বিষ বৃক্ষ আছে, ওখানেই তো প্রয়োজন। সীতামা জঙ্গলে না গেলে রাবণ বধ হতো না, অসুর বিনাশ হতো না, রাক্ষস বিনাশ হতো না, ধর্ম প্রতিষ্ঠা পেত না। এই জন্য ভগবান যেন বললেন, তোমার বুকে পাপের বিষ আছে, অপরাধের বিষ আছে, এই জন্য তো আমি অমৃতময়, আমার কাছে আসতে বলছি, কারণ বিষ তো একমাত্র অমৃত লঙ্ঘিত হবে। ভগবান এই উপায় বলেছেন, পাপ থেকে থাকুক, আমার কাছে এসো, যত অন্যায় করে থাকো, যত অপরাধ করে থাকো, এসো একবার, গোবিন্দ আমি তোমার হলাম, একবার বলে দেখো। এই দেখো বিভীষণ এসেছে, রাম বললেন, রাত 12টায় এলে, শত্রু এলে, তাকে আশ্রয় আমাকে দিতে হবে। প্রভু রামচন্দ্র রামচরিত মানসের টিকায় টিকাকারগণ বললেন, আচ্ছা, কোনো সন্ত্রাসীর সাথে আর তাকে ধরবার জন্য যদি পুলিশ বাহিনী গিয়ে ফায়ার করতে গিয়ে বুকে গুলি লাগে, কোনো দস্যু সন্ত্রাসীর, আর পুলিশ যদি তাকে ধরে বা লোকজন ধরে যদি তাকে হাসপাতালে নিয়ে যায়, ডাক্তার কি বলবে? ডাক্তারের ভূমিকা কি এখানে? ডাক্তার বলবে ও সন্ত্রাসী, গুলি লেগেছে, মরে যাক। ডাক্তারের এটা কর্তব্য। পৃথিবীর শ্রেষ্ঠ দুর্ধর্ষ সন্ত্রাসী হলেও ডাক্তারের ধর্ম হলো আগে বুলেট বের করে তাকে সুস্থ করা। এটা যদি ডাক্তারের ধর্ম হয়, পরম করুণা ঘন, পরম দয়ালু কৃপাময় ভগবানের চরণে যদি মহা পাপ করেও যায়, তিনি শুশ্রূষার জন্য আমাকে চরণে ডেকে নেবে, তিনি আমাকে চরণে অবশ্যই আশ্রয় দেবেন। এই জন্য গোবিন্দ বললেন, জগায় মাধায়, তোরা যে পাপ করেছি অনন্ত জন্মের, যে গঙ্গা জল হাতে নিয়ে সব আমায় দে। মহাপ্রভু বললেন, অনন্ত জন্মের পাপ নিতাই বললেন আমায় দে, একবার হরি বল। এই জন্য ভগবানকে বলা হয় পতিত পাবন। আসুন না, এই জগতের জ্বালা যন্ত্রণা অভিশাপের একটাই কারণ, তার চরণে শরণাগতি নিতে পারেনি। সারাদিন খেলা শেষে ধুলা মলিন সন্তানকে মা কোলে তুলে যেমন স্নেহের আঁচল দিয়ে তার ধুলা ময়লাগুলো মুছে দেয়, ভগবান তেমনি করে অপরাধী পাপী হই যদি একবার তার চরণে শরণ নেই, তিনি তার মমতা দিয়ে, প্রেম দিয়ে আমার সমস্ত ধুলা ময়লা মলিনতা পাপ মুছে দেবেন। এইটুকুই আমাদের করবার আছে, আর কিছু নেই। তোমার চরণে শরণাগতি, মামে বুঝে প্রপর্দন্তে মায়ামে তাং তারন্তিতে, আমার চরণে এসো, আমার চরণে শরণ নাও। রঘুপতি রামচন্দ্র বললেন, বিভীষণকে আনো, আমি তাকে চরণে, কারণ আমার একটি ধর্ম আছে, আমার চরণে যে একবার উপনীত হয়,
আমি তাকে চিরদিনের মতো আশ্রয় দেই। গোবিন্দ তোমার হলাম যদি বলে একবার, ভববন্ধ হইতে গোবিন্দ তারে করেন পার। একবার বলে দেখুন আমি তোমার। এটাই হলো পরিত্রাণের একমাত্র পথ, এটা হলো আত্মকল্যাণের একমাত্র পথ, ভগবানের চরণে শরণাগতি আসা। এইটুকুই। আজ বড় দুঃসময়, আজ মানুষের এই সংসার, এই ভ্রমণ চক্রে আমাদের বড় যন্ত্রণা, দুঃখ, হতাশা, যন্ত্রণা। এর থেকে একমাত্র উপায় ভগবানের চরণে শরণাগতি। যেদিন বিভীষণ এলো, বিভীষণ শরণাগতিতে তার চরণে সমর্পণ করলো, সেই দিনই রাজ তিলক করে দিলেন। বিভীষণ, যুদ্ধের শেষে নয়, আজ থেকেই তুমি লঙ্কার নৃপতি রাজা। জাম্ববান বললেন, সুগ্রীব বললেন, প্রভু রাবণ যদি বধ না হয়, রাবণ যদি পরাজিত না হয়, তা আপনি তো রাজা করে দিলেন বিভীষণকে, কি করে রাজা হবে? আচ্ছা, কালকেই যদি রাবণ রাজ তার সুবুদ্ধি ফিরে এসে মা সীতাকে আপনার কাছে দিয়ে যায়, তাহলে রাজ্য কি বিভীষণকে দেবেন? রামচন্দ্র হেসে কি বলছেন জানেন? যদি রাবণের সুবুদ্ধি হয়, জানকীকে ফিরিয়ে দিয়ে যায়, আর যদি আমি রাবণকে পরাস্ত না করতে পারি, তবে শোনো, তোমরা শুনে রাখো, আমি যে রাজতিলক পরিয়ে দিয়েছি শরণাগত বিভীষণকে, আমি কি করব জানো? লঙ্কার রাজা রাবণই থাকবে, আমি বিভীষণকে নিয়ে অযোধ্যার সিংহাসনে বসিয়ে দেব, অযোধ্যার সিংহাসনে বসিয়ে দেব। আমি কথা যখন দিয়েছি, বিভীষণ নৃপতি হবেই। দেখুন, ভগবানের চরণে যারা যায়, রামচন্দ্র রঘুপতি রাজই বলেছেন, কাউকে দাস করতে চাননি। হনুমান তো দাস হয়েই ছিল ইচ্ছা করে। আচ্ছা, মহাজন কখনো কর্মচারীকে চায় যে সে আমার থেকে বড় হোক, আমার মাথায় উঠুক? মহাজন সদা তার মানে তিনি সদালাপী হলে, তার ভিতরে সহৃদয়তা থাকলে চায় আমার কর্মচারীর উন্নতি হোক, কিন্তু কোনো মালিক চায় না আমাকে ছাড়িয়ে ওই মালিক হোক, আমি দাস হই। কিন্তু ভগবান বললেন, আমার চরণে যারা আসে, আমি তাদের দাস হয়ে তাদের আমি মাথার মুকুট করে নেই, আমি তাদের মাথার মুকুট করে নেই। ভক্ত মেরা মুকুটমণি মে ভক্ত কা দাসু, আমি ভক্তের দাস হই। দেখুন, সর্বহারা সুগ্রীব গেল, তাকে কিষ্কিন্ধার রাজা করে দিল। বিভীষণ গেল, তাকে লঙ্কার রাজা করে দিল। সুদামাকে গোবিন্দ নিজের মতো আর একটা দ্বারকাপুরী করে দিল। দাস করে ভগবান রাখতে চান না, বন্ধু করে নেন, আপন করে নেন। বলবার শুধু এইটুকু, আসুন না তার চরণে শরণাগতি হই, তার চরণে শরণ নেই। আর গীতা শাস্ত্রের এটাই মুখ্য আর মূল প্রতিপাদ্য বিষয় ছিল, সেটি হল সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তং সর্ব পাপেভ্য মোক্ষামিষামি মা শুচ। এসো আমার চরণে শরণাপন্ন হও। আজ এইটুকুই। আপনাদের মঙ্গল হোক, আপনাদের কল্যাণ হোক, ভগবানের চরণে আমাদের শরণাগতি আসুক। শুধু ভক্তগণ, সবার চরণে আমরা, সকলের চরণে আমরা নিবেদন করে এইটুকু বলবো, আজ শুভঙ্কর সে তার পিতামাতার আশীর্বাদে, পরিজনগণের ঐকান্তিক ইচ্ছায় এই অনুষ্ঠানের আয়োজন করেছে 3 বা 4 দিন ব্যাপী। আপনার একটু বড় সাহস দেখিয়েছে, বর্তমান প্রেক্ষাপটে অনুষ্ঠান করবার মতো